গুড মর্নিং বন্ধুরা। আবারও আজকে আমি চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো লাউ ঘন্ট রুই মাছের মাথা দিয়ে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আমি লাউ কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি, আপনারা আপনাদের খুশি মতো নেবেন। আর একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, মাথাটাকে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, টমেটোটা আপনারা ইচ্ছা মতন, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। আর নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি একটা গ্যান্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। মাছের মাথার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। নুন আর হলুদটা মাছের মাথার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটার 1 পিস হয়ে গেছে, আর 1 পিস আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম। মাছের ভাজাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ধরো একই তেলের মধ্যে ফোড়নও দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর একটা তেজপাতাকে ছিলে। কারণ আমি ফোড়নটাকে ভেজে নেবো 2 থেকে 3 মিনিট। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর লাউটা যে কেটে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লাউটাকে দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলাটা। মশলার বাটিটা ধুয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ নুন। সমস্ত কিছু দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে এবার ভালো করে আমি সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য দিলাম ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেকে রাখার দরুন কতটা জল বেরিয়েছে। আপনারা জানেন লাউ থেকে তো এমনি ঢেকে রাখলে জল বেরোয়। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো ভেঙে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য দিলাম ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, জলটা পুরো টেনে গেছে, ওপর দিয়ে তেল ভেসে উঠেছে। লাউ ঘন্টটা আমার অলমোস্ট কমপ্লিট। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওপর দিয়ে একটু ধনেপাতা। লাউ ঘন্টতে অবশ্যই আপনারা ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার টেস্টটা ভালো আসে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন।
আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার আসি, টাটা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।